আচ্ছা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি ইতিমধ্যে ক্লজকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি অ্যাডজেক্টিভ ক্লজ আমি শিখিয়ে দিয়েছি। তোমরা যে সকল ছাত্রছাত্রী আমার ভিডিওগুলি দেখছো, তোমরা অতি সহজে আশা করছি শিখতে পারছো। তোমরা এগুলি লিখে নেবে। আজকে আমাদের শেখার বিষয় অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ বাক্যে অ্যাডভার্বের মতো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে এবং সাধারণত সময়, স্থান, কারণ, ফলাফল, পরিমাণ, ধরন বা ম্যানার, তুলনা, বৈপরীত্য, শর্ত বা উদ্দেশ্য বোঝায়। আমরা যখন উদাহরণগুলি পড়ব তখনই কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তাহলে যদি কারণ বোঝায় তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, আর শর্ত বোঝালেও অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, বৈপরীত্য, সময়, স্থান, কারণ ইত্যাদি বোঝালেও অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। সময় বোঝালে যে লিঙ্কারগুলি হয় সেটা হচ্ছে হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, টিল, আনটিল, সিন্স। স্থান বোঝাবে, তাহলে স্থান বোঝালে যেগুলি হয় হোয়ার, হোয়েন্স মানে যেখান থেকে, হোয়ার এভার মানে যেখানেই। কারণ বোঝালে অ্যাজ, বিকজ, সিন্স, দ্যাট। ফল বোঝালে দ্যাট, সো দ্যাট, সাস দ্যাট, এইগুলিও হয়। উদ্দেশ্য বোঝালে দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, লেস্ট। এই লেস্ট মানে পাছে, বলে না সে পাছে তাকে নিয়ে যেও না, পাছে যদি সে ভয় পায়, এরকম। তুলনা বোঝালে অ্যাজ, সো অ্যাজ, সাস অ্যাজ, এসব বোঝায়। আমি যখন উদাহরণগুলি দেব ওই পরের পৃষ্ঠায় প্রচুর উদাহরণ রয়েছে, তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে আশা করছি অ্যাডভার্বিয়াল ক্লজ তোমরা শিখতে পারবে। প্রশ্ন হচ্ছে পরীক্ষাতে কিভাবে দেয়, বিশেষ করে ক্লাস 8, 9, 10 পরীক্ষাতে ক্লজের তলায় দাগ দিয়ে থাকবে, তোমাকে নির্ণয় করতে হবে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। আমি ইতিমধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ আপলোড করে দিয়েছি। শর্ত বোঝালে, অর্থাৎ শর্ত বোঝালে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। ইফ, আনলেস, ইন কেস, whether, on condition, provided that। বৈপরীত্য বোঝালে দো, অলদো। ধরন বোঝালে অ্যাজ ইফ। পরিমাণ বোঝালে অ্যাজ ফার অ্যাজ, সো ফার অ্যাজ, সো অ্যাজ ইত্যাদি বোঝায়। চলো আমরা এবার পরের পেজে যাই। আচ্ছা, কনসেশন মানে কিছুটা ছাড় দেওয়া বা ছেড়ে দেওয়া। হুয়েভার, হোয়াট এভার, হুইস এভার, হাউ এভার, ওয়েদার, ইভেন ইফ ইত্যাদি হয়। এইবার আমরা উদাহরণগুলি দেখি ক্লজ নির্ণয় করার। যে অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, যেহেতু সে ক্লান্ত ছিল, হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। তাহলে সে বিশ্রাম নিয়েছিল, কারণটা কি, সে ক্লান্ত ছিল। তাহলে এই যে অ্যাজ দিয়ে এটা কারণ বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তাহলে কারণ বোঝালেই কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। শি ইজ ক্রাইং, সে কান্না করছে, বিকজ শি হ্যাজ ব্রোকেন হার ডল, কারণ সে তার পুতুলটা ভেঙে ফেলেছে। এখানেও কিন্তু বিকজ দিয়ে কারণ বোঝাচ্ছে। এর পরেরটা বলছে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, আমি যাব। দেখো একটা শর্ত বোঝাচ্ছে। শর্তটা কি, যে তুমি যদি আসো তাহলেই আমি যাব। ইফ আই হ্যাড টাইম, এটা আই। ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো, আই উড গো, আমি যেতাম। তা শর্তটা হচ্ছে কি, আমার যদি সময় থাকতো তাহলে আমি যেতাম। তাহলে শর্ত এবং কারণ এগুলি বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। দো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, হি ডিড নট টেক রেস্ট, সে কিন্তু বিশ্রাম নেয়নি। দেখো এইটা যদি, যদিও বা এমন কি ইত্যাদি বোঝালে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এটা একটা বৈপরীত্য বোঝাচ্ছে যে সে ক্লান্ত ছিল, অ্যাকচুয়ালি ক্লান্ত থাকলে তো বিশ্রাম নেওয়ার কথা, কিন্তু সে নেয়নি। আচ্ছা, বলছে আই মাস্ট ডু ইট ইভেন ইফ দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডস এগেনস্ট ইট। বলছে আই মাস্ট ডু ইট, আমি অবশ্যই এটা করব, ইভেন ইফ দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডস এগেনস্ট ইট, যদি পৃথিবীও এর পক্ষে দাঁড়ায়, আমি কিন্তু এটা করব। ঠিক আছে, যদি পৃথিবী এর বিপরীতে দাঁড়ায় তাও আমি এটা করব। ইভেন ইফ দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডস এগেনস্ট ইট মানে যদি সারা পৃথিবী
এর বিরুদ্ধে দাঁড়ায় তাও আমি এটা করব। আচ্ছা, তারপরে হি কেম হোয়েন আই ওয়াজ রিডিং। হোয়েন আই ওয়াজ রিডিং, এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সময় বোঝাচ্ছে। গো অ্যাজ ইউ লাইক, এটা ধরন বোঝাচ্ছে। গো অ্যাজ ইউ লাইক মানে যেমন খুশি সাজো, তোমরা নিশ্চয়ই জানো এটা, গো অ্যাজ ইউ লাইক। তারপরে হি লুকস অ্যাজ ইফ হি ইজ ডেড, এটা ধরন বোঝাচ্ছে। হি লুকস অ্যাজ ইফ মানে সে যেন মৃত, তাকে দেখে মনে হচ্ছে সে যেন মৃত, ঠিক আছে। আনলেস ইউ ট্রাই হার্ড, যদি না তুমি চেষ্টা করো, ইউ উইল ল্যাগ বিহাইন্ড, তুমি পিছনেই পড়ে থাকবে। আনলেস ইউ ট্রাই হার্ড ইউ উইল ল্যাগ বিহাইন্ড, যদি না তুমি চেষ্টা করো তাহলে তুমি পিছনেই পড়ে থাকবে। এটা একটা শর্ত বোঝাচ্ছে, তোমাকে চেষ্টা করতে হবে, তবেই কিন্তু তুমি, না হলে তুমি কিন্তু কি পিছনে পড়ে থাকবে। এরপরে যেটা রয়েছে ট্রাই হার্ড, চেষ্টা করো, সো দ্যাট ইউ মে ডু বেটার। ট্রাই হার্ড, চেষ্টা করো, সো দ্যাট যাতে, ইউ মে ডু বেটার যাতে তুমি আরও ভালো করতে পারো, এটা একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে উদ্দেশ্য, কারণ, শর্ত, ফলাফল ইত্যাদি বোঝালে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। ট্রাই হার্ড, চেষ্টা করো, চেষ্টা করলে উদ্দেশ্যটা কি সফল হবে, তুমি আরও ভালো হবে। কিপ ইট হোয়ার ইট ওয়াজ, হচ্ছে কিপ ইট, এটাকে রাখো, হোয়ার ইট ওয়াজ, যেখানে এটা ছিল। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো জায়গা বোঝাচ্ছে। জায়গা বোঝালে কিন্তু সবাই জানি আমরা যে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েড। দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েড, অর্থাৎ রোগী মারা যাওয়ার আগেই কিন্তু ডক্টর চলে এসেছিল। এটা একটা টাইম বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। সময় বোঝালেই অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। শি অ্যাপিয়ার্স ইয়ঙ্গার দ্যান শি ইজ। শি অ্যাপিয়ার্স ইয়ঙ্গার দ্যান শি ইজ, এটা একটা তুলনা বোঝাচ্ছে। দ্যান শি ইজ অর্থাৎ তাকে বয়সের থেকে কম যুবক দেখায়, তাকে বয়সের থেকে যুবক দেখায়, তার যা বয়স সেই তুলনায় তাকে ইয়ঙ্গার দেখায়। দ্যান থাকলে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। হি ইজ অ্যাজ উইটি অ্যাজ হি ইজ লাভলি, মানে সে যতটা বুদ্ধিমান বা দক্ষ ততটাই সে প্রাণবন্ত, এটাও একটা তুলনা বোঝাচ্ছে। সোফার অ্যাজ আই নো, যতটুকু আমি জানি, হি ইজ গুড, এটা একটা এক্সটেন্ড বোঝাচ্ছে, বিস্তৃতি। তো বিস্তৃতি মানে যতটুকু আমি তার সম্পর্কে জানি, হি ইজ গুড, সে হয় ভালো। তো এই টাইপের বাক্য থাকলে কিন্তু আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যদি কারণ, ফলাফল, উদ্দেশ্য, শর্ত, সময়, জায়গা ইত্যাদি বোঝায়। আমি একটু আগে একটা জায়গার উদাহরণ দিলাম, কিপ ইট হোয়ার ইট ওয়াজ। কারণ বোঝালে অ্যাজ, বিকজ এগুলি হয়, জায়গা বোঝালে হোয়ার হয়, ঠিক আছে। তবেই কিন্তু সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তোমরা যারা দেখছো, যারা স্টুডেন্ট রয়েছো, এগুলি লিখে নেবা। এই এতগুলি উদাহরণ ফলো করলেই কিন্তু মানে আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ আলাদা করতে পারবে, ঠিক আছে। হি ইজ অ্যাজ উইট এটা বললাম, সো ফার অ্যাজ আই নো এটাও বললাম, অ্যাজ ফার অ্যাজ আই বিলিভ, যতটা আমি তার সম্পর্কে বিশ্বাস করি, হি উইল স্ট্যান্ড বাই আস, সে আমাদের পাশে এসেই দাঁড়াবে। তো এটাও একটা এক্সটেন্ড বোঝাচ্ছে যে তার সম্পর্কে আমরা কতটুকু জানি, কতটা জানি আমরা তার সম্পর্কে, কতটুকু বিশ্বাস করি তাকে, কতটা পরিমাণ বিশ্বাস করি যে সে আমাদের পাশে এসে দাঁড়াবে। তো এই ধরনের বাক্যগুলি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে ভিডিওটা বানানো, এটা হচ্ছে অনেক রিকোয়েস্টে বানানো, কারণ অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে দাদা আমরা ক্লজটাই নিয়ে খুব সমস্যায় পড়ি। আমি ওদের কথা দিয়েছিলাম যে আমি বানিয়ে দেব, ঠিক আছে। তো তোমরা লিখে নাও। তাহলে আমি আবার বলছি, কারণ, ফলাফল, জায়গা, সময়, বিস্তৃতি, তুলনা, শর্ত, এইগুলি বোঝালে তোমরা অ্যাডভার্বিয়াল ক্লজ এটা জানবে। তাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উদাহরণগুলি ভালো করে ফলো করা এবং উদাহরণগুলিকে লিখে নেওয়া, তবেই কিন্তু তোমরা শিখতে পারবে। তো আমি বলে দিয়েছি কি কি থাকলে কি কি হয়, একটু আগেও বললাম, আমি আরেকবার বলে দিচ্ছি। শর্ত, ইফ, আনলেস, একটু আগে আমি বললাম আনলেস দিয়ে একটা শর্তের, যে আনলেস ইউ ট্রাই হার্ড, তো শর্তটা কি, যে তোমাকে খুব ভালো করে চেষ্টা করতে হবে, তবেই, না হলে তুমি কিন্তু মানে মানে যদি না, আনলেস মানে যদি না, আনলেস ইউ ট্রাই হার্ড, যদি না তুমি ভালো করে চেষ্টা করো,
তাহলে ইউ উইল ল্যাগ বিহাইন্ড, তুমি পিছনেই পড়ে থাকবে, তাহলে এটা হচ্ছে একটা শর্ত বোঝাচ্ছে। শর্ত বোঝালে কিন্তু ইফ, হ্যাঁ, এইগুলি হয়। ইফ, আনলেস, ইন কেস এইগুলি থাকবে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে। বৈপরীত্য বোঝালে দো হি, আমি যদি বলি যে যদিও সে বৃদ্ধ সে খুব দ্রুত দৌড়ায়, এটা বৈপরীত্য বোঝাচ্ছে না? যদি বলো যে বৈপরীত্য আবার কি জিনিস, যে একজন মানুষ বৃদ্ধ তাহলে তো তার বেশি দৌড়ানোর কথা নয়, দ্রুত দৌড়ানোর কথা নয়, কিন্তু সে দ্রুত দৌড়ায়, তাহলে এটাই বিপরীত অবস্থা, তাই না? একজন বৃদ্ধ মানুষ সে তো রেস্ট করার কথা। অলদো, অলদো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, আমরা যে এগুলি পড়ি, বা অলদো হি ইজ ইল, হি ওয়েন টু স্কুল, যদিও সে অসুস্থ ছিল সে স্কুলে গিয়েছিল, অ্যাকচুয়ালি অসুস্থ হলে তো স্কুলে যাওয়ার কথা নয়। তো এইগুলি বিপরীত অবস্থা বোঝায়। তুলনা, অ্যাজ, মানে এখানে আগে পরে অ্যাজ থাকে, ঠিক আছে? যেমন হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতোই ভালো আর কি, ঠিক আছে? তো এইগুলি তোমরা লিখে নাও, যে কারণ থাকলে কি হয়, অ্যাজ, বিকজ, সিন্স। স্থান বোঝালে কি হয়, ঠিক আছে? তাহলে স্থান বোঝাবে, সময় বোঝাবে, কারণ, ফলাফল, কারণ ফলাফল থাকলে সো দ্যাট, ঠিক আছে? এইগুলি হয়। উদ্দেশ্য থাকলে লিখে দিয়েছি ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, লেস্ট মানে পাছে। তো এইগুলি তোমরা লিখে নাও, লিখে নিলে আশা করি আর অসুবিধা থাকবে না, আর জীবনে তোমরা ভুলবে না যে অ্যাডভার্বিয়াল ক্লজটা, ঠিক আছে? প্রত্যেকটা উদাহরণগুলি আগে লিখে নিতে হবে, আমি প্রত্যেকটা মুখে মুখে বলে বলে দিলাম, ঠিক আছে? এটা একটা বৈপরীত্য বোঝাচ্ছে, অথবা যদি এভাবে মনে রাখতে পারো যে যদি বা যদিও বা এমন কি ইত্যাদি থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, এটা শর্ত বোঝাচ্ছে, এরকম। তো আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করছি, তোমরা অবশ্যই লিখে নেবে, লিখে নিয়ে প্র্যাকটিস।